লাইলাতুল কদরের রাত সারা রাতের আমলের পূর্ণ গাইডলাইন বোনদের জন্য। এই রাত সেই মহিমান্বিত রাত যার কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা আল কদরে। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে ইবাদত এত বাড়িয়ে দিতেন যে সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। তাই আজ আমরা সাজিয়ে নিচ্ছি পুরো রাতের একটি সহজ কিন্তু শক্তিশালী আমলের রুটিন। সর্বপ্রথম, যে বোন নামাজ পড়তে পারবে তার জন্য সারা রাতের রুটিন, অর্থাৎ 20 রোজা আজ মাগরিবের পর। এবং তদুপরি এই রুটিনটি অন্যান্য কদরের রাত তথা 25, 27 এবং 29 যে কোনো রাতের জন্য প্রযোজ্য। 2 বা 4 রাকাত নফল নামাজ, 100 বার ইস্তেগফার, 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারপর কিছুক্ষণ কুরআন তিলাওয়াত। এশার নামাজের পর এশা ও তার সুন্নত আদায়, 4 বা 8 রাকাত নফল নামাজ, তারপর 100 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা, তারপর মন খুলে দোয়া করুন। রাত 10টা থেকে 12টার মধ্যে এই সময়টাকে করুন শান্ত ইবাদতের সময়। কুরআন তিলাওয়াত, তাসবিহ, ইস্তিগফার পড়তে পারেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মধ্যরাত এই সময় পড়ুন তাহাজ্জুদ নামাজ, 4, 8, 12 রাকাত, যেভাবে যত পারেন। প্রতিটি সিজদায় মন খুলে দোয়া করুন। আপনি আপনার রবের কাছে নিজেকে উজাড় করে দিন, চাইতে থাকুন। ইনশাআল্লাহ বিশ্বাস রাখবেন তিনি এই রাতে আপনাকে ফিরিয়ে দিবেন না। রাত 2টা থেকে 3টা এই সময় পড়ুন সেই বিখ্যাত দোয়া যা শিখিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তারপর আসি ফজরের আগে, শেষ সময় সবচেয়ে মূল্যবান। ঘুমানো যাবে না, দীর্ঘ সিজদা, কান্না করে দোয়া, নিজের পরিবার উম্মাহর জন্য দোয়া করুন। তারপর সাহরি ও ফজরের নামাজ। দ্বিতীয়, যে বোন পিরিয়ডে আছেন তার জন্য সারা রাতের রুটিন। পিরিয়ড অবস্থায় নামাজ পড়া যায় না, কিন্তু ইবাদতের দরজা বন্ধ নয়। মাগরিবের পর 100 বার ইস্তেগফার, 100 বার দুরুদে ইব্রাহিম পাঠ করুন, তারপর কিছুক্ষণ ইসলামিক বই বা কুরআনের অর্থ পড়ুন। এইটার জন্য আপনি ফোনে কুরআনের তাফসির ডাউনলোড করতে পারবেন। তারপর এশার নামাজের পর 200 বার সুবহানাল্লাহ, 200 বার আলহামদুলিল্লাহ, তারপর 100 বার আল্লাহু আকবার। রাত 10টা থেকে 12টা এই সময় করুন দোয়া, বিভিন্ন দোয়া। তারপর আল্লাহর 99টি নামের জিকির। এই নামগুলোর মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া মুজিবু, ইয়া রাফিউ, ইয়া তাওয়াবু, ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইত্যাদি আল্লাহ তাআলার 99টি নাম পাঠ করবেন। তারপর কুরআনের তাফসির বা ইসলামিক লেকচার শুনবেন। মধ্যরাত পড়ুন 300 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর 100 বার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাত 2টা থেকে 3টা পড়ুন সেই বিশেষ দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এবং মন খুলে আল্লাহর সাথে কথা বলুন। ফজরের আগে এই সময় করুন দীর্ঘ দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস। এই দোয়াটি পাঠ করুন 101 বার অথবা যত বেশি পারেন। তারপর তওবা করুন, ইস্তেগফার পড়ুন, নিজের সব চাওয়া আল্লাহর কাছে বলুন, কারণ এই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পিরিয়ড অবস্থায় কুরআন স্পর্শ করা ব্যতীত, কুরআনের সূরা পড়া ব্যতীত এবং নামাজ ব্যতীত আপনি যে কোনো আমল গ্রহণ করতে পারবেন, যে কোনো আমল চালিয়ে যেতে পারবেন।
অতএব আপনি বেশি করে ইস্তেগফার, দুরুদে ইব্রাহিম এবং আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো পাঠ করে রাত অতিবাহিত করবেন ইনশাআল্লাহ। এখন ফজিলত সহ মহান রাব্বুল আলামিনের কিছু গুণবাচক নামের কথা উল্লেখ করছি। ইয়া জামিল, যিনি সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী। ফজিলত, এই নাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলে মানুষ বাহ্যিক ও অন্তরের সৌন্দর্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে। আপনি উত্তম জীবনসঙ্গী চান? তাহলে ইয়া ওয়াদুদ, যিনি সীমাহীন ভালোবাসার অধিকারী। 341 বার পাঠ করুন। এই নাম পড়ে দোয়া করলে আল্লাহ তার বান্দার জীবনে ভালোবাসা, স্নেহ এবং উত্তম জীবনসঙ্গী দান করেন। সুস্থতা ও শিফা চান? ইয়া শাফি, হে আরোগ্য দানকারী। অসুস্থতার সময় আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পাঠ করলে মহান রাব্বুল আলামিন অতি সত্বর শিফা দান করেন। মনে রাখবেন, তিনি প্রকৃত আরোগ্যদাতা। ইয়া ফাত্তাহ, যিনি সব বন্ধ দরজা খুলে দেন। আপনি যদি এমন কোনো সমস্যায় পতিত হন, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তখন আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি 341 বার পাঠ করবেন। আল্লাহর এই নামের বরকতে অতি সত্বর আপনার মনের প্রত্যেকটা নেক ইচ্ছে পূরণ হবে এবং আপনার জীবনটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি হৃদয়ে শান্তি চান? তাহলে ইয়া সালাম, শান্তির উৎস। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি 101 বার পাঠ করুন। দেখবেন রব আপনার হৃদয়ের অস্থিরতা দূর করবেন এবং আপনার হৃদয়ে প্রশান্তি দান করবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি শিক্ষার্থী হন, তাহলে ইয়া আলিমু, হে জ্ঞান দানকারী। রবের এই নামটি অসংখ্যবার পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে এমন জ্ঞান দান করবে যেটা মানুষের অমুখাপেক্ষী হবে ইনশাআল্লাহ। আর যদি দেখেন আপনার সামনে কোনো ফয়সালা রয়েছে, আপনার কোনো ফলাফল আসবে, তাহলে আল্লাহ তাআলার এই নামটি ইয়া হাসিবু, হে হিসাব গ্রহণকারী, এই নামটি 1001 বার পাঠ করবেন। দেখবেন এত সুন্দর ফয়সালা রবের পক্ষ থেকে আসবে যেটা আপনার জন্য অকল্পনীয় ছিল ইনশাআল্লাহ। আপনি রিজিক ও প্রাচুর্য চাইলে রবের এই নামটি ইয়া রাজ্জাক, রিজিকের একমাত্র দাতা, এই নামটি বেশি সংখ্যক পাঠ করুন এবং 401 বার পাঠ করুন। দেখবেন রব আপনাকে আপনার কল্পনার বাহির থেকে এমনভাবে রিজিক দেবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। যারা বেশি বেশি এই নামটি পাঠ করেন তাদেরকে মহান রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দান করেন যেখান থেকে মানুষ কল্পনাও করেনি। অতএব এই নামটি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত প্রিয় বোনেরা, লাইলাতুল কদরের রাত এমন এক রাত যে রাতে একটি দোয়া, একটি কান্না, একটি জিকিরও আল্লাহর কাছে অসীম মূল্যবান হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার সুন্দর নাম দিয়ে তাকে ডাকতে এবং এই রাতের বরকত লাভ করতে তৌফিক দান করুন। আমিন। As I look to nature's beauty, dazzle them I